আমরা প্রত্যেকেই আমাদের গৃহে প্রবেশ করি, ঘরে প্রবেশ করি। আপনি কি জানেন ঘরে প্রবেশের সুন্নাহ কিছু তরিকা রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা প্রত্যেকে আমাদের নিজের গৃহে বা নিজের ঘরে প্রবেশ করি। এই ঘরে প্রবেশের নির্দিষ্ট সুন্নাহ কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলোই নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আমার আলোচনা শুরু করে দিই। আজকে আমার আলোচনার বিষয় যে নিজ ঘরে প্রবেশের কিছু সুন্নাহ তরিকা রয়েছে। সেই তরিকাগুলো কি কি আমি একটা একটা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই যেটা বলবো, এটা পাবেন সাইমায়ে তিরমিজিতে হাদিসটা রয়েছে। তিরমিজিতে এই হাদিসটা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হঠাৎ গৃহে প্রবেশ করতেন না, হঠাৎই ঘরের মধ্যে ঢুকে যেতেন না। তিনি একটু শব্দ করে ঘরের মধ্যে ঢুকতেন, যেন বাড়ির ভেতরে যারা আছে তারা যেন একটু সতর্ক হতে পারে। এটা কিন্তু তিরমিজির হাদিস রয়েছে। তাহলে এক নম্বর বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন তখন তিনি চুপি চুপি ঢুকতেন না, বরং একটু শব্দ করে ঢুকতেন, যেন মানুষ সেটা বুঝতে পারে। কিন্তু আমরা কি করি, শট করে ঘরের মধ্যে ঢুকে যাই। এটা কিন্তু সুন্নাহ তরিকার বাহিরে, সুন্নাহ পদ্ধতি নয়। সুতরাং সুন্নাহ পদ্ধতি হলো অবশ্যই আপনি একটু সাউন্ড করে, শব্দ করে এরপরে বাড়ির মধ্যে ঢুকবেন, যেন বাড়ির মানুষটা সতর্ক হতে পারে। এক। দুই নম্বর সুন্নাহ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির মধ্যে ঢুকতেন তখন ডান পাটা দিয়ে বিসমিল্লাহ বলে ঢুকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকতেন তখন তিনি ডান পা দিয়ে ঢুকতেন এবং বিসমিল্লাহ বলতেন। কারণ বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে আপনি যে বাহির থেকে এসেছেন, বাহির থেকে আসার সময়তে আপনার সাথে শয়তান, খারাপ জিন যারা, তারা কিন্তু আপনার সাথে সাথে বাড়ির মধ্যে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায়। সুতরাং যখন আপনি সালাম দিয়ে বিসমিল্লাহ বলে যখন প্রবেশ করবেন তখন আপনার সাথে ওই যে খারাপ জিনগুলো রয়েছে বা খারাপ শয়তানগুলো যারা রয়েছে তারা কিন্তু কেটে পড়বে, তারা ভিতরে ঢুকতে পারবে না। তাহলে দুই নম্বর সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পায়ে ঢুকতেন এবং বিসমিল্লাহ বলে ঢুকতেন। তিন নম্বর সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে বাড়ির মধ্যে ঢুকতেন। তার মানে এই হাদিস থেকে আমরা জানলাম যে সালাম দিয়ে বাড়ির মধ্যে ঢোকা এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে বাড়ির মধ্যে সালাম দিয়ে ঢোকা। কিন্তু আমরা ইদানিং বাড়ির মধ্যে শর্ট করে ঢুকে যাই, সালাম দিয়ে ঢুকি না। এই হাদিস এতদিন আমরা অনেকে জানতাম না, আজকে জেনেছি। এখন থেকে আমরা প্রত্যেকেই সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবো অবশ্যই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাহ, আর এই সুন্নাহটাকে অবশ্যই আমাদের পালন করা উচিত। তাহলে তিন নম্বর গেল এইটা। চার নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, কেউ যদি না থাকে তবুও তুমি সালাম দিবা। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি কেউ না থাকে, মনে করেন বাড়িটা ফাঁকা, বাড়িতে কেউ নাই, তাহলে সুন্নাহ হলো যে বাড়িতে কেউ না থাকলেও অবশ্যই বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। তবে এটার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই হাদিসটা মিশকাতের মধ্যে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটার সালাম দেওয়ার পদ্ধতি হলো অন্যরকম। কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আবার ভালো করে শুনেন, যখন বাড়ির মধ্যে কেউই থাকবে না, বাড়ির টোটালটা ফাঁকা, আপনি শুধু ঢুকতেছেন, তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে সালাম দিতে হয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। বাড়িতে কেউ থাকুক আর না থাকুক, যেহেতু ফেরেশতারা থাকে, এই জন্য বাড়ির মধ্যে ঢোকার সময়তে যদি বাড়ি টোটালটাই ফাঁকা থাকে, তাহলে 4 নাম্বার সুন্নাহ হলো বাড়ি যদি টোটালি ফাঁকা থাকে তাহলে আমাদের কি করতে হবে? বলতে হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তাহলে এটা হলো 4 নাম্বার সুন্নাহ। 5 নাম্বার সুন্নাহ হলো
যে বাড়ির মধ্যে ঢোকার সময় অনুমতি নিতে হবে। 5 নম্বর সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, যে যতবার তিনি ঘরের মধ্যে যেতেন, যতবার তিনি ঘরের মধ্যে যেতেন ততবারই তিনি অনুমতি নিতেন, এরপর ঘরের মধ্যে ঢুকতেন। সুবহানাল্লাহ। তার মানে এটা থেকে আমরা বুঝলাম 5 নম্বর সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে যতবার তিনি ঘরের মধ্যে যেতেন ততবার তিনি অনুমতি নিতেন, অনুমতি নিয়ে তারপরে ঢুকতেন। কিন্তু আমরা কিন্তু এর ব্যতিক্রম করে ফেলি। আমরা বাড়িতে যখন ঢুকি, আমাদের নিজ গৃহে যখন ঢুকি, তখন আমরা কারো অনুমতি নিই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমার আপন মায়ের ঘর হয় তবু অনুমতি নিয়ে ঢুকতে হবে। দেখেন, নিজের মায়ের ঘরেও ঢুকতে হলে অনুমতি নিতে হবে, কারণ মা কি অবস্থার মধ্যে আছে, রাসূল বলছেন মা কি অবস্থার মধ্যে আছে তুমি সেটা জানো না, এই জন্য মায়ের গৃহে ঢুকতে হলেও তোমাকে অনুমতি নিতে হবে। কিন্তু আমরা ইদানিং সময় যেটা করি, যে অনুমতি ছাড়াই হুট করে ঢুকে যাই ঘরের মধ্যে, এটা সুন্নাতের টোটালি পরিপন্থী, সুন্নাতের টোটালি পরিপন্থী। আমরা এখন থেকে কি করব, কোনো ঘরের মধ্যে যখন, আমাদের গৃহের মধ্যে যখন প্রবেশ করব, ঘরের মধ্যে যখন প্রবেশ করব, তখন অবশ্যই আমরা অনুমতি নিয়ে তারপরে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তাহলে এটা হলো 5 নাম্বার সুন্নাহ। 6 নম্বর সুন্নাহ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে যাওয়ার পরে কিছু না কিছু জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূল যখন বাড়ির মধ্যে যেতেন, হুট করে ঢুকেই তিনি ঘরের মধ্যে ঢুকে যেতেন না। তিনি বাড়ির মধ্যে ঢুকতেন, ঢোকার পরে তিনি কোনো না কিছু জিজ্ঞাসা করতেন, এরপরে ঘরের মধ্যে ঢুকতেন। কোনো কিছু আগে জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করার পরে ঢুকতেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন রাসূলের সুন্নাহ কতটুকু সুন্দর, কত সুন্দর রাসূলের সুন্নাহ দেখেন। আর আমরা কি করি, তাড়াহুড়া করে বাড়ির মধ্যে ঢুকে কারোর সাথে কোনো কথা নাই, আমাদের কাজে ব্যস্ত হয়ে যায়। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো অবশ্যই আমরা যখন ঘরের মধ্যে ঢুকবো, তখন বাড়িতে ঢুকবো, তখন কোনো না কিছু জিজ্ঞাসা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যখন ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে ঢুকতেন, তখন সরাসরি ঢুকে ঘরের মধ্যে চলে আসতেন না, বরং তিনি কাউকে জিজ্ঞাসা করতেন, কোনো কিছু জিজ্ঞাসা করে তারপরে তিনি আসতেন। তাহলে আমরা এই 6 নম্বর সুন্নাহ জানলাম, যে ঘরের মধ্যে ঢোকার পরে কোনো কিছু জিজ্ঞাসা করা, এটা হলো 6 নম্বর সুন্নাহ। 7 নম্বর সুন্নাহ হলো যখন 7 নম্বর সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করতেন, তখন হাসি দিয়ে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। আর আমরা যখন কোথা থেকে আসি, তখন রাগ নিয়েই বাড়ির মধ্যে মনে হয় ঢুকি। কিন্তু রাসূলের সুন্নাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে আসতেন, বাড়ির মধ্যে আসতেন, তখন তিনি মুস্কি দিয়ে, হাসি দিয়ে তারপরে বাড়ির মধ্যে ঢুকতেন। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা কি করব, আমরাও যখন বাড়ির মধ্যে ঢুকবো, রাগ ভাবে না ঢুকে আমরা সুন্দরভাবে মুস্কি হেসে অথবা হাসি দিয়ে এরপরে বাড়ির মধ্যে ঢুকবো। তাহলে এটা হলো 7 নম্বর সুন্নাহ। এখন 7 নম্বর সুন্নাহ হলো এটা। এরপরে যদি কেউ এমন ঘটতো যে কেউ ঘুমিয়ে গেছে, বাড়ির মধ্যে ঢুকতেছে কিন্তু কেউ ঘুমিয়ে গেছে, যদি এরকম অবস্থা ঘটতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি ঢুকতেন এবং সালাম চুপি চুপি দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সব কিছু আমাদের শিখিয়েছেন, যা আমাদের জীবনের জন্য দরকার, সব এভরিথিং অল, মানে সব বিষয়গুলো আমাদের শিখিয়ে দিয়েছেন। শুধু আমাদের সেটা আমাদের জীবনের সাথে অ্যাপ্লাই করতে হবে, আমাদের জীবনের সাথে সেটা ম্যাচিং করে চলতে হবে। রাসূল সব শিখিয়েছেন, কিভাবে ঢুকতে হবে, কেমন করে ঢুকতে হবে, ঢুকে কি করবেন, সব বিষয়গুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এখন আমাদের শুধু কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের ফলো করে এটা অনুসারে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। তাহলে আমি আজকে যে আলোচনাটা করলাম, যে ঘরে ঢোকার জন্য কিছু সুন্নাহ তরিকা রয়েছে, এই সুন্নাহ তরিকাগুলো আমরা কিন্তু আলোচনা করলাম এবং আলোচনাটা আমরা যারা শুনেছেন, আমার মনে হয় এটা প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা শেয়ার করে দিবেন। কারণ অনেকেই জানে না যে আমাদের ঘরের মধ্যে প্রবেশের সুন্নাহ তরিকাগুলো কি। অনেকেই আমরা কিন্তু এটা জানি না যে ঘরের মধ্যে ঢোকার সময় মুস্কি হাসি দিয়ে ঢুকতে হবে, এটা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না যে বাড়ির মধ্যে ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকতে হবে। আমরা অনেকেই জানি না যে বাড়ির মধ্যে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। সুতরাং আমরা কি করব, চেষ্টা করব, এখন হাদিসটা শুনেছি, আমরা নিজে বাস্তবায়ন করার চেষ্টা করব, নিজের উপর অ্যাপ্লাই করব। এবং শুধু নিজের উপর অ্যাপ্লাই করবে এটা নয়, বরং আমার যারা আছে তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন।
বেশি করে শেয়ার করবেন, কেন তাদের কাছে যেন পৌঁছে, তারাও যেন এই বিষয়টার উপর আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের সমস্ত বুঝে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।